Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to everyone in this session. Advanced Financial Reporting এই কোর্সের উপরে আমরা পড়াচ্ছি আমাদের চ্যাপ্টার 3-তে আমরা সোল প্রোপ্রাইটারশিপের উপরে প্রবলেম এন্ড সলিউশন অর্থাৎ হাউ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা আমরা দেখাবো। এখানে আমরা সোল প্রোপ্রাইটারশিপের উপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা সলিউশন করব। সেটা আমরা বলছি প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এনিহাও আমরা যে অঙ্কটা করব অঙ্কটা একটু দেখে নেই আর কি। আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস করব। এখন প্রশ্ন হলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব মানে আসলে কি করতে চাচ্ছি আমরা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আমরা ইনকাম স্টেটমেন্ট করতে চাচ্ছি, আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করব, এটা প্রিপেয়ার করব, আর ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, এই তিনটা জিনিস। এনিহাও আমরা দেখি অঙ্কটা। দ্য ট্রায়াল ব্যালেন্স of Mr. Eco Fashion Center contain the following accounts at November 30, 2022 at the end of the company's fiscal year. এই ফিসক্যাল ইয়ার শেষে আমাদের ট্রায়াল ব্যালেন্স যেটা সেটা একটু দেখে নেই। এ হলো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে আমাদের যে তথ্যগুলো আছে, ট্রায়াল ব্যালেন্সে নর্মালি ট্রায়াল ব্যালেন্সটা আমরা কোথা থেকে পাই আমরা সেইটা একটু ছোট্ট করে আলাপ করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা অনেক সময় ট্রায়াল ব্যালেন্স আসলে কি জিনিস, কোথা থেকে পেলাম, আমরা একটা ফাঁকা শিটে একটু দেখাই। আমরা নর্মালি আমি সবসময় একটা অ্যাকাউন্টিং সাইকেল লাগানোর চেষ্টা করি। অ্যাকাউন্টিং সাইকেলে আমাদের যে পয়েন্টগুলো আছে তার মধ্যে একটা হলো ট্রানজ্যাকশন অ্যানালাইসিস, আরটা হলো জার্নাল, জার্নালের পরে হচ্ছে লেজার, লেজারের পরে হলো ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সের পরে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্টের পরে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপরে যেটা সেটা হলো প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর একটা ব্যালেন্স শিট। এই বিষয়গুলো এখানে থাকবে আমাদের। তারপরে ক্লোজিং এন্ট্রি আর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, সেটা আমরা যেহেতু করব না এখন, আর এটা আমাদের করার বিষয় না, সেটা আমরা লিখলাম আর কি। 9টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা পয়েন্ট এখানে আছে। তা আমরা এই ট্রায়াল ব্যালেন্স দিয়ে শুরু করব, অর্থাৎ আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্সই আছে। এখন নর্মালি আমরা এখানে একটু দেখাই এভাবে। আমাদের যে ডেবিট ক্রেডিট রুলস আছে, আমরা সেখানে মোট 6টা পয়েন্টস পাই ডেবিট ক্রেডিট রুলসে। আমাদের এই 6টা পয়েন্ট গোটা বিশ্বের যত বিজনেস অর্গানাইজেশন আছে সেই 6টা পয়েন্টের উপরে আলোচনা হয়। তার ভিতরে একটা হলো অ্যাসেট, একটা হলো এক্সপেন্স, আর একটা হলো ড্রয়িং। এই অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এখানে আমরা এই তিনটে যদি এভাবে বলি তাহলে এগুলোর অ্যাসেট ইনক্রিজ মানে ডেবিট, আমরা এইটুকু শুধু দেখি, ডিক্রিজ মানে ক্রেডিট, সেটা আমরা যাচ্ছি না এখন। এক্সপেন্স ইনক্রিজ মানে ডেবিট, আর ড্রয়িং ইনক্রিজ মানে ডেবিট, মানে ড্রয়িং হলেই ডেবিট, এক্সপেন্স হলেই ডেবিট, অ্যাসেট বাড়লেই ডেবিট। আর একটা হলো লায়াবিলিটিস, ক্যাপিটাল, আর রেভিনিউ। এখানে আমরা যদি দেখি লায়াবিলিটি বাড়লেই ক্রেডিট, অর্থাৎ এর ক্রেডিট ব্যালেন্স হয়, আর ক্যাপিটাল বাড়লেই ক্রেডিট, এর ক্রেডিট ব্যালেন্স হয়, আর রেভিনিউ বাড়লেই ক্রেডিট, এর সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে আমরা দেখলাম যে ডেবিট ব্যালেন্সগুলো দেখে নিলাম, অ্যাসেট বাড়লে ডেবিট, এক্সপেন্স বাড়লে ডেবিট, আর ড্রয়িং বাড়লে ডেবিট, আর লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, ক্রেডিট, আর ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, আর রেভিনিউ বাড়লে ক্রেডিট। অর্থাৎ রেভিনিউ আমরা ক্রেডিট আকারে লিখি, ক্যাপিটাল ক্রেডিট আকারে লিখি, লায়াবিলিটিস ক্রেডিট আকারে লিখি। এই মোটামুটি তথ্য। এখন এই তথ্যগুলো আলোকে আমরা জার্নাল যখন করি তখন এভাবে জার্নালটা ডেবিট ক্রেডিট ভাগ হয়ে যায়। হয়তো আমরা যদি মনে করি আমরা ক্যাশে একটা পণ্য কিনলাম, তাহলে আমাদের ক্যাশ চলে গেল, তাহলে ক্যাশ ক্রেডিট। তার মানে অ্যাসেট যখন ইনক্রিজ হয় ডেবিট হয়, অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট হয়। আমরা এই দিকটা এইটুকু শুধু বললাম আপনাদেরকে যে এই জার্নাল থেকে আমরা লেজার করি। লেজার হলো ক্লাসিফিকেশন, অর্থাৎ হলো আমাদের জার্নালে অনেক জায়গায় ক্যাশ থাকতে পারে, অনেক জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারে। তা আমরা সমস্ত ক্যাশগুলো নিয়ে লেজারে আমরা যেটা করি ক্লাসিফাই করি, ক্যাশের একটা লেজার করি, সমস্ত ক্যাশ ওই লেজারের মধ্যে চলে আসে, ডেবিট ক্রেডিট আকারে চলে, একটা ব্যালেন্স থাকে। তো সেই ব্যালেন্সটা নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স করি, ট্রায়াল ব্যালেন্সটা করি, ট্রায়াল ব্যালেন্স যেটা করি সেইটাই হলো এই ট্রায়াল ব্যালেন্স। আমরা এই ট্রায়াল ব্যালেন্স এখানে আমরা লিখেছি যে ইকো ফ্যাশন সেন্টারের ট্রায়াল ব্যালেন্স November 30, 2022। তা আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দেয়, সহজ হবে। তাহলে ট্রায়াল ব্যালেন্সে এখানকার এই যে অ্যাসেট,
এক্সপেন্স ড্রয়িং, এখানকার যে ডেবিট আইটেমগুলো আছে এই এই ট্রায়াল ব্যালেন্সে ঠিক ওই ডেবিট দিকে এই ট্রায়াল ব্যালেন্সের ওই আইটেমগুলো বসবে। আর ক্রেডিট আইটেম যেটা, এই যে লায়াবিলিটির ক্রেডিট, ক্যাপিটালের ক্রেডিট আর রেভিনিউর ক্রেডিট, এই এই তিন প্রকার আইটেমস আমাদের এই ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে যাবে। তাহলে সুবিধা হলো বুঝতে। তাহলে ডেবিট দিকে আইটেম কোনগুলো যাবে? অ্যাসেটের আইটেম, এক্সপেন্সের আইটেম আর ড্রয়িং এর আইটেম। আর ক্রেডিটে যাবে লায়াবিলিটি, ক্যাপিটাল আর রেভিনিউ, এইগুলো। এখন আমরা তাহলে জিনিসটা সহজ করে নিলাম। তাহলে আমরা এখানে দেখি আমাদের নর্মালি যেখান থেকে আইটেমগুলো আছে, ক্যাশ, ক্যাশ হলো ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এখানে ঠিক ওই ফর্মুলা অনুযায়ী দেখেন ডেবিট দিকে এই অ্যাসেট আইটেমগুলো আছে, এই যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, সাপ্লাই, ইকুইপমেন্ট, এগুলো ডেবিট। এগুলো সব যেহেতু অ্যাসেট, এগুলো ডেবিট। আবার যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা একটা বোঝার আছে, কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হয় সবসময় এই। আর নোটস পেয়েবল, এটা লাইবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল লাইবিলিটি, এটা সবসময় ক্রেডিট দিকে যাবে। আর ওনার্স ক্যাপিটাল, এটা যেহেতু আমরা ক্রেডিট আইটেম, ক্রেডিট দিকে যাবে। আর ড্রয়িংটা দেখেন ডেবিট দিকে আসবে। আবার রেভিনিউ যেটা, সেটা ক্রেডিট দিকে যাবে। আর এখানে যতগুলো সেলস রিটার্ন এর অ্যালাউন্স, সেটা একটা অন্য জিনিস। সেলস নর্মালি ক্রেডিট হয়, সেলস রিটার্ন এর অ্যালাউন্স ডেবিট হয়। আর পার্সেস ডেবিট হয়, পার্সেস রিটার্ন অ্যালাউন্স ক্রেডিট হয়, এরকম কস্ট অফ, এগুলো মানে আমরা ওই দিকে বোঝাতে গেলে আবার এই অঙ্ক আমরা শেষ করতে পারবো না। কস্ট অফ গুডস সোল্ড, এটা নর্মালি রেভিনিউ থেকে বাদ যাবে, এটাই পার্সেস ধরে নেন আপাতত। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যত প্রকার খরচ আছে, এই ফ্লাইট আউট, এটাও একটা এক্সপেন্স আর কি, ফ্লাইট আউট। আর রেন্ট এক্সপেন্স, যত এক্সপেন্স আছে দেখেন সমস্ত এক্সপেন্সগুলো ডেবিট হয়েছে। তার মানে আমরা বলছিলাম যে অ্যাসেট ডেবিট, আর বলছিলাম যে এক্সপেন্স ডেবিট, আর আমরা বলছিলাম যে ড্রয়িং ডেবিট, এই ড্রয়িং ডেবিট। তাহলে অ্যাসেট, এক্সপেন্স আর ড্রয়িং হলো। আর আমরা বলছিলাম যে পেয়েবল মানে লায়াবিলিটি ক্রেডিট, আর বলছিলাম যে আমাদের রেভিনিউ ক্রেডিট, রেভিনিউ ক্রেডিট, আর একটা বলছিলাম ক্যাপিটাল ক্রেডিট। এখানে দেখেন এই ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল ক্রেডিট। তাহলে হলো এইভাবে আমাদের টোটালটা এই যোগ করলে মিলে যাবে, মানে ইকুয়াল ফিগার হবে দুই দিকে। ইকুয়াল ফিগার বা হোমোজেনিয়াস ফিগার মিন্স আমাদের এই ট্রায়াল ব্যালেন্সের দুই দিকে সমান, মানে আমাদের কোথাও সাসপেন্স অ্যাকাউন্ট নাই বা কোথাও কোনো ভুল হয়নি আপাতত। আর ট্রায়াল ব্যালেন্সে ভুল হলেও মিলে যাবে, সেটিকে আমরা চাচ্ছি না, এই মোটামুটি। এখন আমাদের ট্রায়াল ব্যালেন্সটা আমরা দেখে নিলাম। আরেকটা ছোট্ট বিষয় এখানে দেখে নেই। এই ট্রায়াল ব্যালেন্সের আইটেম থেকে আমাদের এই আইটেমগুলো এখন তিন জায়গাতে যাবে। এখন কোন তিন জায়গায় আমরা এখানে দেখি, ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো আমরা বলছি তিন জায়গায় যাবে। এই ডেবিটের আইটেম, ক্রেডিটের আইটেম, তিন জায়গায় যাবে। তাই তিনটা জায়গার ভিতরে একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে ইকুইটি, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর একটা হলো ব্যালেন্স শিট। তো কোথায় কোনগুলো যাবে সেটা আরো সহজে বোঝা যাবে। এখানে দেখেন, এখানে অ্যাসেটের আইটেম, লায়াবিলিটির আইটেম আর ক্যাপিটালের আইটেম। মানে আমরা ব্যালেন্স শিটে আমরা নর্মালি যেটা লিখি, অ্যাসেট ব্যালেন্স শিটে আমরা যেটা লিখি, ব্যালেন্স শিট যেটা, সেটা কি লিখি? একদিকে থাকে অ্যাসেট আর একদিকে থাকে লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমরা ঠিক সেইভাবে এখানে দেখেন, এখানে অ্যাসেটের যে আইটেমগুলো আছে সমস্ত আইটেম যাবে এই অ্যাসেট দিকে। অর্থাৎ ব্যালেন্স শিটে যদি দুটো ভাগ করি তাহলে এই অ্যাসেটের দিকে আইটেমগুলো যাবে। লায়াবিলিটি, এখানে এই লায়াবিলিটির যত আইটেম আছে এগুলো সব লায়াবিলিটিতে যাবে। আর ক্যাপিটালে যত আইটেমস আছে সব এই ওনার্স ইকুইটি বা ওনার্স ক্যাপিটালে যাবে। হয়ে গেল। এখন ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টে কোন আইটেমগুলো যাবে? এখানে দুইটা আইটেম যাবে, একটা হলো এই রেভিনিউ আইটেম যাবে, এই রেভিনিউ, আরটা হলো এই এক্সপেন্স আইটেম যাবে। তাহলে রেভিনিউ আর এক্সপেন্স আইটেম এখানে দেবো আমরা, রেভিনিউ আর এক্সপেন্স যত আইটেম আছে সব দিয়ে ইনকাম স্টেটমেন্টে যাবে। আর ওনার্স ইকুইটি, ইকুইটি, ওনার্স ইকুইটিতে আমাদের যেটা যাবে সেটা হলো যে এখানে আমরা এইভাবে বলবো যে এখানে প্রথম যেটা আসবে ক্যাপিটাল আসবে, এই ক্যাপিটাল। তো ক্যাপিটাল তো আমরা আগেই বলেছি, আমরা দিয়ে দিয়েছি, তার মানে এটা ক্লোজিং ক্যাপিটাল। এই ক্যাপিটালটা দিয়ে দিয়েছি এই ওনার্স ইকুইটি থেকে বা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে এই ওনার্স ইকুইটি বা ওনার্স ক্যাপিটালটা যাবে আর কি। তাই এই ওনার্স ইকুইটিতে এখানে ওই দুই রকম আইটেম আসবে, একটা হলো ক্যাপিটাল আইটেম, একটা হলো ড্রয়িং আইটেম। তার মানে আমরা যদি এভাবে বলি, যেখানে যত প্রকার আইটেম আছে, অ্যাসেট আইটেম আর লায়াবিলিটি আইটেম, আমরা এটা ব্যালেন্স শিটে দিলাম অ্যাসেট আর লায়াবিলিটি, আর রেভিনিউ আইটেম আর এক্সপেন্স আইটেম আমরা দিলাম ইনকাম স্টেটমেন্টে, আর ওনার্স ইকুইটিতে ক্যাপিটাল আইটেম আর ড্রয়িং আইটেম দিলাম। তো ক্যাপিটাল থেকে ড্রয়িং বাদ গেলে যেটা থাকবে সেটাই বেসিক্যালি আমাদের ওই ব্যালেন্স শিটের ওনার্স ইকুইটিতে যাবে আর কি, বা ক্যাপিটাল সাইডে যাবে, বা ক্যাপিটাল যেখানে সেখানে যাবে, এই মোটামুটি তথ্য। তাহলে আমরা এই তথ্যগুলো এখানে আরেকটু বলি যে আমাদের এখানে টোটাল যত আইটেম আছে সেটা প্রথম আইটেম হলো আমাদের এইভাবে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের কোনগুলো যাবে?
বলেন, মনে আছে? বলেন তো। এই রেভিনিউ আইটেম যাবে, এই যে রেভিনিউ আইটেম যাবে, আর কোন আইটেম যাবে, আর এক্সপেন্স আইটেমগুলো যাবে। সেটা যাবে এই এক্সপেন্স আইটেম, এটা যাবে ইনকাম স্টেটমেন্ট। এখন বলেন ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্টে কোন আইটেমগুলো যাবে? হ্যাঁ বলেন তো। এখানে যাবে ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল আইটেম যাবে, আর এই ড্রয়িং আইটেম যাবে। গুড। এবার হলো আমাদের ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে কোন আইটেমগুলো যাবে? ব্যালেন্স শিটে যাবে দুই রকম আইটেম, সেটা হলো অ্যাসেট আইটেমগুলো যাবে। এই যে যত উপরে অ্যাসেট আছে এটা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে যাবে, আর যত লায়াবিলিটিস আছে এই যে লায়াবিলিটিস, এই লায়াবিলিটিগুলো এখানে যাবে। আর এই যে এখানে যেটা ওনার্স ইকুইটি যাবে, সেই ইকুইটিটা কোথা থেকে যাবে বলেন তো? এই যে আমরা যে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করে নিলাম একটা, এই যে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এখানে আমাদের বললাম যে এখানে আমাদের ক্যাপিটাল আর ড্রয়িং যাবে। তো এখানে যে ব্যালেন্সটা থাকবে সেটাই ব্যালেন্স শিটে ওনার্স ইকুইটি যাবে। তারপরে দেখেন ইনকাম স্টেটমেন্ট থেকে আমাদের যদি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হয়, এই যে এইটা, তাহলে এই যে আমাদের ক্যাপিটালের সাথে যোগ হবে এখানে। ইনকাম স্টেটমেন্টে ধরে নিলে আমাদের প্রফিট হলো, তাহলে প্রফিটটা এখানে যোগ হবে, তাহলে প্রফিট যোগ হয়ে গেল, আর ড্রয়িংটা বিয়ে গেলো। তারপর যে ফিগারটা থাকবে লাস্ট ফিগার, ওটা আমরা ক্লোজিং ক্যাপিটাল বলছি, ওটাই আমাদের ওনার্স ইকুইটিতে যাবে ওই ব্যালেন্স শিটে। এই মোটামুটি এই জন্য এই ইনকাম স্টেটমেন্ট থেকে আইটেম যাচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি থেকে যাচ্ছে ব্যালেন্স শিটে। এই জন্য এটাকে ইন্টার রিলেটেড বলা হয়, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা সেটা ইন্টার রিলেটেড, এই জন্য বলা হয়। আশা করি সবাইকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, এখন আমরা যাচ্ছি নেক্সট স্লাইডগুলোতে। এখন এখানে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টগুলো খুবই সহজ। এই সাপ্লাইজ, আমাদের দেখেন ট্রায়াল ব্যালেন্স আছে ৬,২০০, কিন্তু ৬,২০০ যেটা আছে সেটা থাক, কিন্তু আমাদের সাপ্লাইজ অন হ্যান্ডে আছে আমাদের ২,০০০। ২,০০০ যদি হ্যান্ডে থাকে তাহলে আমাদের ৪,২০০ টাকা কিন্তু সারা বছর খরচ হয়েছে, কারণ সাপ্লাইজ আগে কিনে রাখা হয়। সাপ্লাইজ মানে ছোট ছোট সম্পদ, তো ছোট সম্পদগুলো যদি আপনি আগেই কিনে রাখেন তাহলে এইটা খরচ হবে। ধরেন পেন কিনে রাখলেন, পেন্সিল কিনে রাখলেন, কিছু নোটবুক কিনে রাখলেন, কিছু পিন কিনে রাখলেন, স্টাপলার কিনে রাখলেন, মানে এই জাতীয় ছোট ছোট সম্পদ। কিছু গাম বা আঠা কিনে রাখলেন, বা এখানে কাগজ কিনে রাখলেন। তা এইগুলো হচ্ছে সাপ্লাইজ। তাই সাপ্লাইজগুলো আমাদের ধরেন বছরে আমরা কিনেছি ৬,২০০ টাকা, কিন্তু বছর শেষে যেয়ে দেখি আমাদের ২,০০০ টাকা হাতে আছে। তাহলে ২,০০০ যেটা হাতে আছে খুব ভালো কথা, এইটা আমাদের এই যেটা হাতে আছে সেইটা আমাদের কারেন্ট অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটে চলে যাবে। এইটা যেহেতু হাতে আছে এটা আমাদের সম্পদ। আর ৪,২০০ খরচ হলো, এটা খরচ হিসাবে আমাদের কোথায় দেখাবো বলেন তো? এটা খরচে দেখাতে হবে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে আমরা এটা শো করব। আশা করি বোঝাতে পেরেছি। এখন ডেপ্রিসিয়েশন যেটা নর্মালি এই যে ১১,৫০০ টাকা আছে ইকুইপমেন্টের উপরে। ডেপ্রিসিয়েশন নর্মালি একটা জার্নাল হয়, এই জার্নাল হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হয়, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয় কি ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হয়, তাই যেটা এক্সপেন্স হবে সেটা অবশ্যই আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যে ইকুইপমেন্টের যে মূল্যটা আছে সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা লেস হবে। আর প্রিভিয়াস যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে সেটা এই বর্তমানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যোগ হবে আর কি, এই মোটামুটি। আচ্ছা, এবার ইন্টারেস্ট অ্যাক্রুড আছে, মানে বকেয়া আছে নোটস পেয়েবলের উপরে। ইন্টারেস্ট যদি বকেয়া থাকে তো এখানে নর্মাল জার্নাল হয় ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তা ইন্টারেস্ট এক্সপেন্স যেটা ডেবিট, এক্সপেন্সটা এক্সপেন্সের দিকে যাবে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে যাবে। আর যেটা পেয়েবল সেটা আপনারা বলেন তো কোথায় যাবে? পেয়েবল কিন্তু ব্যালেন্স শিটের লায়াবিলিটিস দিকে যাবে আর কি, এই। আর ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড 44,400 আছে, এটা একটু বোঝার আছে হালকা। এখানে ইনভেন্টরি দেখেন আমাদের এখানে আছে, এখানে এখানে অনেক লেখা হয়ে গেছে 44,700 টাকা আছে ইনভেন্টরি, তাই না? কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের অ্যাডজাস্টমেন্টে আছে 44,400 টাকা। তাহলে অ্যাডজাস্টমেন্টে যেটা আছে ওটাকে আমরা এখন বেস ধরে নিই 44,400 টাকা। এটাকে যদি বেস ধরি তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ইনভেন্টরি 44,400 টাকার অর্থ হলো এটাই আমাদের অরিজিনাল ইনভেন্টরি। তাহলে আমাদের 44,700 যেটা আছে আমরা হয়তো 300 টাকার মাল আরো বিক্রি করে দিয়েছি, অর্থাৎ আমাদের ওটা বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদের কত টাকা বিক্রি হয়ে গেল? 300 টাকা। এই এই 300 টাকা আমাদের বিক্রি হয়ে গেছে, অর্থাৎ এটা কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ আমাদের যে বিক্রিত পণ্যের যেটা আছে, আমাদের কস্ট অফ গুডস সোল্ড যেটা আছে, আমি বলি বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রি করেছি সেটার ক্রয় মূল্য ছিল 4,97,400 টাকা। তো এর সাথে আরো 300 টাকা যোগ হবে, ওই 300 টাকা যোগ হবে, এই যে 300 টাকা। তার মানে আমাদের ভুল হতে পারে, ভুল হয়ে এখানে 44,700 হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাউন্ট করে দেখা গেলো 44,400। তার মানে আরো 300 টাকা আমাদের বিক্রি
উদ্দেশ্যে আমাদের চলে গেছে আর কি, তাই বিক্রির উদ্দেশ্যে চলে যাওয়াটা এই কস্ট অফ গুডস সোল্ড, এই জন্য এটা আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড করে দেবো। তাহলে এখানে হবে 4,97,700 হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই মোটামুটি, এখন আর তেমন কিছু নাই, এখন শুধু এইটা আমরা ঠিক মতো কি করতে হবে ইনস্ট্রাকশনে আছে, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর আছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এই মোটামুটি। তা এগুলো আমরা মাল্টিপল স্টেপ আছে, ক্লাসিফাইড আছে, এই জন্য এগুলো সব ভাগ ভাগ করে লিখতে হবে, ক্লাস ওয়াইজ লিখতে হবে, সেটা আমরা এখন করব। এখন আমাদের যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আমরা অ্যাডজাস্টমেন্টগুলো ওর জন্য একটা ফাঁকা রাখছিলাম স্লাইড, অ্যাডজাস্টমেন্টগুলো আমরা সেভাবে যেভাবে আছে সেভাবে আমরা অলরেডি আলাপ করে ফেলেছি, এখন আমরা না লিখি, এখন আমরা আনসার লিখব। অ্যাডজাস্টমেন্ট জার্নাল এভাবে পরীক্ষার হলে লিখতে হবে না, এটা জাস্ট আমি বোঝাইছি আর কি, এভাবে যে অ্যাডজাস্টিং এর একটা জার্নাল হয় আর কি। হ্যাঁ, অ্যাডজাস্টিং এর জার্নাল হয়, যেমন স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট। আর সাপ্লাইজ আমাদের হাতে আরো 2000 থাকবে, এই 2000 আমরা অ্যাসেট দিকে লিখবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এইটা আমরা এইভাবে লিখলাম। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এখানে এক্সপেন্সটা এক্সপেন্সে যাবে, আগেই বলেছি, পেয়েবলটা আমাদের ব্যালেন্স শিটে যাবে। এবার কস্ট অফ গুডস হলে 300 টাকা হয়েছে, আর মাসের ইনভেন্টরিটা এখানে আমাদের যেটা আছে সেটা কমে গেছে, যেহেতু 4,400 টাকা হবে, এটাই আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট হিসেবে দেখাবো, যা হোক। আর এই 300 টাকা আমরা যোগ করে দিয়েছি কস্ট অফ গুডস সোল্ডের সাথে, এই মোটামুটি। এখন এই অঙ্ক করতে 10-15 মিনিট সময় লাগবে, আপনাদের পরীক্ষায় এমন একটা অঙ্ক থাকলে আপনারা সহজে করতে পারবেন, বা এই টাইপের কোনো অঙ্ক থাকলে সহজে করতে পারবেন। এখানে এখন আমি আর তো ব্যাক স্লাইডে যাচ্ছি না, এখানে আমাদের সেলস রেভিনিউ যেটা, সেটা আমাদের আছে, যে সেলস আছে এই 7,55,200, আর রিটার্ন আছে এই যে 8,800, এটা এখান থেকে এটা সাবস্ট্রাক্ট করলে আমরা এই ফিগারটা পাচ্ছি আর কি। কস্ট অফ গুডস সোল্ড দেখেন, এখানে আমাদের আগে বলছিলাম যে 300 টাকা যোগ হওয়ার পরে এই 4,97,700 হবে, তাহলে আমাদের গ্রস প্রফিট যেটা হচ্ছে সেটা হলো এই ফিগারটা হচ্ছে গ্রস প্রফিট। ওকে, তারপরে আমাদের এইবার যেহেতু ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট, এর জন্য আমাদের এই সেলিং এক্সপেন্সেস আলাদা হবে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আলাদা হবে। তা সেলিংটা আমাদের অ্যাডভার্টাইজিং সেলিং এর সাথে রিলেটেড, ডেলিভারি সেলিং এর সাথে রিলেটেড, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স স্টোর ইকুইপমেন্টের সাথে রিলেটেড, এই জন্য এটাও ডেলিভারির সাথে, স্টোর ডেলিভারির সাথে রিলেটেড, দ্যাট মিন সেলিং এর সাথে রিলেটেড। এই জন্য আমাদের এই ফিগারগুলো আমরা আলাদা যোগ করে দেখাই দিলাম, 52,600। আর অ্যাডমিনিস্ট্রেটিভটা সেলস স্যালারিজ, মানে অ্যাডমিনিস্ট্রেশন যারা চাকরি করে অ্যাডমিনিস্ট্রেটিভ, তাদের স্যালারিটা আমরা দেই। আর যারা এই এর সাথে জড়িত, মানে আমরা বলি ওয়েজেস, যারা কারখানার শ্রমিক, তাদের আমাদের ওয়েজেসের সাথে জড়িত। তারপর ইউটিলিটি এক্সপেন্সেস, আর এটা অফিসের সাথে অ্যাডমিনিস্ট্রেট, একই জিনিস আবার দুই রকম হতে পারে, যারা মার্কেটিং অফিসার তাদেরকেও আমরা স্যালারি দিতে পারি, এই জন্য একই স্যালারি যদি থাকে ভাগ করে দিতে হবে 50%, 50% বা 40-60, তাহলে এটা ভাগ হয়, আমরা সেদিকে যাচ্ছি না এখন। আর রিপেয়ার এক্সপেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাথে রিলেটেড, আর রেন্ট এক্সপেন্স, আচ্ছা, এইগুলো আমরা দিলাম। আর সাপ্লাইজ এক্সপেন্স এই 4,200 যেটা অ্যাডজাস্টমেন্টের ছিল, এটা যোগ করার পরে আমাদের এই ফিগারটা পাচ্ছি আমরা। তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্সেস যেটা হচ্ছে সেটা এই ফিগার, অর্থাৎ এই দুটো যোগ করার পরে আমাদের অপারেটিং এক্সপেন্স এইটা, এখান থেকে এটা যদি আমরা সাবট্রাক্ট করে বাদ দেই, তাহলে আমাদের 1,800 হচ্ছে ইনকাম ফ্রম অপারেশন। আর আমাদের মনে আছে আমাদের একটা কি আছে, যে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এটা হচ্ছে আদার্স এক্সপেন্স অ্যান্ড লসেস, এখানে যে অপারেটিং এক্সপেন্সের সাথে এটা রিলেটেড না, এটা হচ্ছে আদার্স এক্সপেন্স অ্যান্ড লসেস, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স এটা আলাদা করে দেখালাম আমরা। এটা বাদ দিলে আমাদের নেট লস হয়, একদম শুরুতেই নেট লস, আরে 2,200 লস। এখন এই লসটা আমরা কোথায় দেব, ইনকাম স্টেট ওনার্স ইকুইটিতে যাবে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এখানে যেটা আছে আপনারা দেখেন, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এটা এই স্টেটমেন্টে আমাদের বিগিনিং ক্যাপিটাল ছিল 90,000, এগুলো কিন্তু সব ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা নিচ্ছি, নেট লসটা আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে নিলাম, আর ড্রয়িংটা ট্রায়াল ব্যালেন্স থেকে নিলাম। এখন এই ফিগার বাদ দেওয়ার পরে আমাদের এই এন্ডিং অনার্স ক্যাপিটাল থাকলো, যে November 30, 2022 এই 75,800, এই মোটামুটি। আর এইটা আমাদের এখন ব্যালেন্স শিটে বসবে, সেটা আমরা ব্যালেন্স শিটে আমরা দেখাই, এই যে এই যে এই ক্যাপিটাল, এই যে দেখেন 75,800, ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি এই। আর এখানে যে কারেন্ট অ্যাসেট যেটা, সেটা আমরা ক্যাশ সব ট্রায়াল ব্যালেন্স থেকে নিব, অ্যাকাউন্ট রিসিভেবল ওখান থেকে নিব, মার্সেডিজ ইনভেন্টরি যেটা ছিল 44,400 সেটা নিচ্ছি, স্টোর সাপ্লাইজ আমাদের হাতে ছিল যেটা, সেটা, তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল হলো এটা। আর স্টোর ইকুইপমেন্টে আমাদের যেটা ছিল 1,33,000, আর আমাদের যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন
39,500, অর্থাৎ দেখেন ট্রায়াল ব্যালেন্স একটা আছে আর আমাদের অ্যাডজাস্টমেন্টে আছে, এই দুটো যোগ করতে হবে, যোগ করলে 39,500 হবে, এই 93,500। আমি একটু দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে একটা ফিগার আছে আর কি, তো অনেক দূরে যেতে হলো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখেন এখানে আমাদের আছে 28,000, আছে না? আর দেখেন আমাদের যে এখানে আছে ডেপ্রিসিয়েশন এই 11,500 টাকাই, এই এটার জন্য আমরা জার্নাল করেছি, এই জার্নালটা দেখেন আপনারা, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 11,500 টাকা, তাহলে এই দুটো যোগ হবে, যোগ হওয়ার পরে ওইটা মাইনাস হবে আর কি, সাবট্রাক্ট করবো আমরা। এই এই দুটো যোগ করলে এই 39,500 হয়। তো যাই হোক এইটা এখান থেকে বিয়োগ করলে আমাদের এই ফিগারটা পাচ্ছি, তার মানে এই ফিগারটা, এই দুটো যোগ করলে আমাদের যেটা হচ্ছে এটা টোটাল অ্যাসেট। আর আমাদের লায়াবিলিটি যেটা, সেটা ধরেন নোট পেয়েবল, এগুলো আমরা সব কোথা থেকে পেলাম? এগুলো আমরা পেলাম সব ট্রায়াল ব্যালেন্স থেকে। আর এই 4,000 টাকা আমরা পেলাম কোথায়? অ্যাডজাস্টমেন্ট থেকে। তাহলে 1,03,000, আর এই যা আগেই দেখালাম, তাহলে এইটা আমরা এখানে টোটাল ওনার্স ইকুইটি, এইটা একই ফিগার, এই দুটো যোগ করলে হচ্ছে 1,19,300, 1,19,300। যাই হোক, এটা আমাদের এই দুইটা ফিগার সবসময় ট্রায়াল ব্যালেন্সে মিলে যাবে। ট্রায়াল ব্যালেন্স, সরি, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স না, ব্যালেন্স শিটে মিলে যাবে, ট্রায়াল ব্যালেন্সও মেলে আর কি, এটা ভুল হয়েছে আমার। তো ব্যালেন্স শিটে যখন এটা মিলে যাবে তখন আপনারা একটু আনন্দ অনুভব করতে পারেন যে ইয়েস, উই হ্যাভ ওন দ্য গেম, এরকম। আর এটা এটা সুনির্দিষ্ট ডেটে হয়, এই ব্যালেন্স শিটটা এটা সুনির্দিষ্ট ডেটে হয়। এটা এখানে আমরা অ্যাজ নভেম্বর লিখছি, মানে কিন্তু আমরা দেখেন যখন আমরা এগুলো করছি এখন ফর দ্য ইয়ার ইন্ডেড লিখছি, দেখছেন, এটা ফর দ্য ইয়ার ইন্ডেড। আবার আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করছি সেটা ফর দ্য ইয়ার ইন্ডেড লিখছি, মানে এটা 1 বছরের জন্য, এটা 1 বছরের তথ্য এইগুলো। আর এই ব্যালেন্স শিটটা হলো 1 দিনের তথ্য, শুধু ওই নভেম্বর 30 তথ্য, হাজার। এই তথ্য নিয়ে আমরা পরের বছর আবার শুরু করতে পারি। এটা 22 সাল গেল, 23 সালে এই তথ্যগুলো নিয়ে আবার ক্যাশের, যেমন ক্যাশের যখন ব্যালেন্স বলবো এই ব্যালেন্সটা দিয়ে আমরা শুরু করব, অ্যাকাউন্ট রিসিভেবলের এই ব্যালেন্সটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব, মানে 2023 সালে। হ্যাঁ, এই তো যাই হোক, সেটা আলাদা কথা, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা আপাতত অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এভরিবডি ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার।